সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা শারদিয়ার। আপনারা জানেন নিউজ বাংলা টিম কিন্তু বেরিয়ে পড়েছিল উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহর এবং শহরতলিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব মেগা ইভেন্ট এই দুর্গাপুজো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙালি কিন্তু বেরিয়ে পড়েছে, যদিও দুর্যোগের জন্য মাঝখানে একটুখানি এই পুজোর যে প্রস্তুতি সেটা একটু ব্যাহত হয়েছিল, তা সত্ত্বেও বাঙালি কিন্তু বেরিয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম সোদপুরে, অর্থাৎ শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতার যে শহরতলি সেখানেও কিন্তু যথেষ্ট ধুমধাম করে যথেষ্ট বড় কিন্তু আয়োজন হয়েছে এই শারদিয়ার। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে সোদপুর এবং সোদপুরের যে তীর্থ ভারতী উন্নয়ন সমিতির সেই যে পুজো, সেই পুজো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেই পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছেন যে বিরাট বড় একটা রাজস্থানী মহলের আদলে কিন্তু এই মণ্ডপকে তৈরি করা হয়েছে এবং এত যে দুর্যোগ তার মধ্যেও কিন্তু অনেক অনেক পরিশ্রম করে এখানে কিন্তু এই মণ্ডপকে দাঁড় করানো হয়েছে। আপনারা জানেন কি বিশাল কি বিরাট যে বৃষ্টি হয়েছিল এবং ভেতরে এত সুন্দর, শুধুমাত্র বাইরে না ভেতরে দেয়ালে, মণ্ডপের দেয়ালে এত সুন্দর রাজস্থানী কাজ করা রয়েছে যা দেখলে কিন্তু আপনার চোখ রীতিমতো স্তম্ভিত হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। এবং একই সঙ্গে সেই রকম মানে মণ্ডপের সঙ্গে সাজুজ্য রেখে দেবী প্রতিমা অভূতপূর্ব, একদম দেখলেই মানে চোখ ফেরানো যায় না, মায়ের মায়াবী রূপ। তো এই মুহূর্তে চলুন আমরা কথা বলে নিচ্ছি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে। কি বলবেন? অনেক অনেক শুভেচ্ছা শারদিয়ার। আজকে এত মানে দুর্যোগ ছিল, তা সত্ত্বেও এত সুন্দর একটি মণ্ডপ আপনারা দর্শনার্থীদের উপহার দিয়েছেন, কি বলবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে একটাই যে আমাদের যে প্রতি বছরের বিশেষত্ব ট্র্যাডিশন, আমরা কিন্তু দর্শনার্থীদের অযথা কোনো হয়রানি করি না। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শনার্থীরা তাদের মতো আসছে এবং তাদের মতো প্যান্ডেল এবং ঠাকুর উপভোগ করছে এবং চলে যাচ্ছে, এটাই আমাদের বিশেষত্ব। আরেকটা বিষয় যে আপনারা প্রতিবারই কিন্তু একটা চমক রাখেন এবং দর্শকরা কিন্তু মানে মুখিয়ে থাকে যে তীর্থভারতীর এবারের মানে বিশেষত্ব কী হবে মণ্ডপ বা প্রতিমার এবং কি চমক থাকবে, সেখানে কিন্তু আপনারা প্রতিবারই আপনাদের রেকর্ড আপনারা মানে ব্রেক করেন, কি বলবেন? না, এটা তো আমরা প্রতি বছরই, আমরা যেহেতু থিম পূজায় বিশ্বাস করি না, আমরা সাবিকে আনায় বিশ্বাসী, তাই আমরা প্রতি বছরই ভারতবর্ষে কোনো না কোনো স্থাপত্য তার অনুকরণে আমরা করে থাকি। কারণ বহু মানুষ আছে যারা দূরে যেতে পারে না, তারা বিভিন্ন স্থাপত্য দর্শন করতে পারে না, তারা যাতে দুধের স্বাদ গোলে মেটাতে পারে তার জন্যে আমাদের রাজস্থানের বালি শহরের এই মহল তৈরি করার উদ্দেশ্য। খুবই সুন্দর। এবং আমরা দেখেছি যে এত পরিশ্রম, এত সমস্ত কিছু করার পর, এত দিনরাত এক করে ফেলার পর যখন মানে দর্শকরা বা দর্শনার্থীরা যখন এখান থেকে যাচ্ছেন এবং সুন্দর একটা সুখ স্মৃতি নিয়ে যাচ্ছেন এখানে এবং তাদের মুখে একটা তৃপ্তির ভাব, তখন যখন এটা আপনারা দেখছেন কতটা আনন্দ লাগছে, মানে কতটা না। প্রতি বছরই যেটা আপনি বলতে চাইছিলেন যে আমরা আমাদের ব্রেক আমরাই রেকর্ড ভাঙি, তাই যখন এত মানুষ আসে প্রতি বছরই মানুষের সংখ্যা বাড়ে, তখন আমরা আরও বেশি অনুপ্রাণিত হই এবং আমাদের দায়িত্ব বেড়ে যায় আগামী বছর আমরা কি করব। একদমই আগামী বছর কি করবেন। তো এই বছর কিন্তু একটা সুন্দর সুখবর বা সুসংবাদ রয়েছে নিউজ বাংলার তরফ থেকে, কারণ এনারা যেইভাবে এই মণ্ডপ এবং এই সর্বোপরি এই পুজোটার আয়োজন করেছে, সেই জন্য নিউজ বাংলার জুরি মেম্বার, নিউজ বাংলার যারা বিচারক রয়েছেন, একই সঙ্গে দর্শকদের বিচারে আজকে সোদপুর তীর্থভারতী উন্নয়ন সমিতির যে পুজো তা কিন্তু এই সোদপুর অঞ্চলের সেরা দুর্গাপুজো সম্মান পেয়েছে নিউজ বাংলার তরফ থেকে। আপনাদের সম্মান আপনাদের হাতে। কি বলবেন, কেমন লাগছে আজকে পুরস্কারটা পাওয়া? আজকে পুরস্কার পাওয়ার পর আমাদের খুবই ভালো লাগছে এবং আমাদের কাছে খবর আছে আমাদের ঘোলা থানার থেকেও পুরস্কার দিতে আসবে। ছোট যে কথাটা বলছিলাম, আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল আগামী বছরের কি উপহার দেবো সেই বছর। আগামী বছরে কি উপহার এনারা পাবেন এবং দর্শকদের কি উপহার দেবেন, তো সেই জন্য চিন্তাভাবনা এখন থেকেই শুরু হয়ে গেছে। আপনারা জানেন দর্শকদের কিন্তু যথেষ্ট বা দর্শনার্থীদের যথেষ্ট একটা প্রত্যাশা থাকে এই মানে এই সংস্থার ওপরে, এই ক্লাবের ওপরে, যে সোদপুর তীর্থভারতী উন্নয়ন সমিতি তারা কি চমকটা দিচ্ছে। তো আগামী বছর আরেকটা কি চমক থাকবে তার অপেক্ষায় তো অবশ্যই আমরা থাকবো। এবং এই বছর আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি, এখন রাত অনেক হয়ে গেছে, তা সত্ত্বেও দেখছেন কত কাতারে কাতারে মানুষ
দর্শকের কিন্তু ঢল নেমে এসছে রীতিমতো এই মণ্ডপের দিকে। তো এই রকমই আগামী দিনেও দর্শকদের মন জয় করে এইরকমই দর্শকদের ঢল নেমে আসবে এই সোদপুর তীর্থভারতী উন্নয়ন সমিতির যে মণ্ডপ এবং যে প্রতিমা বা দুর্গা পূজার যে আয়োজন সেই দিকে। তো সেই দিকে তাকিয়ে সেই শুভেচ্ছা সেই শুভ কামনা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম। ক্যামেরা সৌরভের সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা। বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি।